আচ্ছা, তো ফিজিক্স ভেক্টর ভিডিও নাম্বার 3। আজকে আমাদের পড়ার কথা হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস। এর আগ পর্যন্ত আমরা পড়ছি হচ্ছে ভেক্টরের অ্যাডিশন, ভেক্টরের রেজাল্টেন্ট কীভাবে বের করতে হয়, ডিরেকশন, কোসাইন্স, আর হচ্ছে ম্যাগনিটিউড, তারপরে রেজলিউশন, দুইটা কম্পোনেন্টস ভেক্টরের কীভাবে বের করে, এক্স অ্যাক্সিসের দিকে, ওয়াই অ্যাক্সিসের দিকে, এই যে ম্যাগনিটিউড বের করার নিয়ম, তারপরে রেজাল্টেন্টের ম্যাগনিটিউড বের করার নিয়ম, তারপরে টাইম পিরিয়ডের ম্যাগনিটিউড বের করার নিয়ম। তো এগুলো সব অলরেডি পড়া হয়ে গেছে আমাদের। আজকে আমাদের যে পড়ার টপিকটা ছিল সেটা হচ্ছে যে মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস। মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস পড়ার পরে আমরা কিছু অঙ্ক করতে পারবো, কিছু অঙ্ক আমি দেখাবো। আচ্ছা, তো মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরসে ভেক্টরের মাল্টিপ্লিকেশন হচ্ছে 3 ধরনের। মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর হচ্ছে 3 ধরনের। আমি এখানে লিখি, মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস। আচ্ছা, 3 ধরনের মাল্টিপ্লিকেশন। প্রথম টাইপের মাল্টিপ্লিকেশন হচ্ছে ভেক্টর, একটা ভেক্টর সাথে স্কেলার কোয়ান্টিটির মাল্টিপ্লিকেশন, ভেক্টর ইন্টু স্কেলার। আরেকটা মাল্টিপ্লিকেশন হচ্ছে ভেক্টরের সাথে ভেক্টরের আরেকটা মাল্টিপ্লিকেশন হচ্ছে ভেক্টর ইন্টু ভেক্টর। এখন কোয়েশ্চেন হচ্ছে যে দুইটা তো লাস্টের দুইটাতে একই, লাস্টের দুইটা এক, কিন্তু একটু ডিফারেন্স আছে, ঠিক আছে? বইতে দেওয়া ভেক্টর মাল্টিপ্লিকেশন 2 টাইপের বলা হয়েছে, যে একটা ভেক্টর ইন্টু স্কেলার, আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ আ ভেক্টর বাই আ ভেক্টর, একটা ভেক্টর বাই আ স্কেলার বাই আ ভেক্টর। কিন্তু অ্যাকচুয়ালি 3 প্রকার, বইয়ের ভিতরে গেলেও পাবা 3 প্রকার। তো এটা আমি সিম্পলি লিখতেছি 3 প্রকার। এখন এই দুইটা লাস্টের দুইটা কীভাবে ডিফারেন্ট এটাও আমরা বলবো। প্রথমে আমরা 1 নাম্বার নিয়ে আলোচনা করি, ভেক্টর ইন্টু স্কেলার, যেটা খুবই সিম্পল একটা জিনিস। 1 ভেক্টর ইন্টু স্কেলার। সাপোজ একটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2y প্লাস জে প্লাস কে। এরকম একটা ভেক্টর দেওয়া আছে, আর একটা স্কেলার দেওয়া আছে যেটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু 5। তো এ এর সাথে বি এর যদি ইন্টু করা হয়, এ ভেক্টর ইন্টু বি, এটা হবে 2i প্লাস জে প্লাস কে ইন্টু 5। সিম্পলি 5কে তিনোটার সাথে ইন্টু করে দিতে হবে, মানে হচ্ছে 10i প্লাস 5j প্লাস 5k। এটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন, মানে ভেক্টর ইন্টু স্কেলার, ঠিক আছে? এভাবে ভেক্টর ইন্টু স্কেলার হয়। এখন হচ্ছে ভেক্টর ইন্টু ভেক্টর, এই প্রথমটা মানে আর কি নাম্বার 2, ভেক্টর ইন্টু ভেক্টর। আচ্ছা, এইটাতে আমরা পাবো হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে? মানে দুইটা ভেক্টরের মাল্টিপ্লাই করার পরে আমরা পাবো একটা স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, এটাকে আমি এখানে লিখে রাখি ইকুয়ালস টু স্কেলার। আর একটাভাবে ভেক্টর ইন্টু ভেক্টর করা যায়, যেটার ইকুয়ালস টু হবে ভেক্টর, মানে আমরা রেজাল্টে একটা ভেক্টর কোয়ান্টিটি পাবো। আচ্ছা, তো আমরা এটাকে নিয়ে আলোচনা করি যে ভেক্টর ইন্টু ভেক্টর ইকুয়ালস টু স্কেলার কীভাবে হয়।
সাপোজ একটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর ইজ ইকুয়াল টু 3i প্লাস 2j মাইনাস কে, ঠিক আছে। আর একটা ভেক্টর আছে বি ইজ ইকুয়াল টু 4i মাইনাস 5j প্লাস কে। আচ্ছা, ভেক্টর ইন্টু ভেক্টর ইকুয়ালস টু স্কেলারে এখানে এ ভেক্টরের সাথে বি ভেক্টরের ইন্টু করার জন্য আমরা এটাকে এইভাবে লিখি, এ ভেক্টরের মডিউলাস সাথে বি ভেক্টরের মডিউলাস ইন্টু, দুটোটা ইন্টু আছে, আবার ইন্টু কজ আলফা। কজ আলফাটা কি? কজ আলফাটা সিম্পলি এ আর বি এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এই যে এ ভেক্টর, এই যে বি ভেক্টর, এদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা থাকবে 60 ডিগ্রি সাপোজ, তখন ইকুয়ালসটা আমরা লিখব এ বি কস 60। এখন মানে এ ভেক্টরের আশপাশে মডিউলাস থাকলে আমরা সিম্পলি এ লিখতে পারি, বি ভেক্টরের আশপাশে মডিউলাস থাকলে সিম্পলি আমরা বি লিখতে পারি। এখন এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত, সিম্পলি আমার এ ভেক্টরের ম্যাগনিটিউডের ভ্যালু এখানে বসাতে হবে। সো এ ভেক্টরের ম্যাগনিটিউড আমি বের করি, √3² প্লাস 2² প্লাস -1²। এখানে দেখো মাইনাস কে আছে, সো আমার এখানে -1² লিখতে হবে, √ আছে ইন্টু, এখন আমি বি ভেক্টরের মডিউলাস বের করি, মানে ম্যাগনিটিউড বের করি। মডিউলাস ম্যাগনিটিউড একই, ভেক্টরের মডিউলাস ভেক্টরের ম্যাগনিটিউড একই। তো বি এর এখানে আছে 4² প্লাস -5² প্লাস 1², আর এখানে ইন্টু আছে কজ 60 ডিগ্রি। কজ 60 ডিগ্রি মান মেবি 1/2, হাফ, ঠিক আছে। একটা মিনিট, ঠিক আছে। সো এটা ইকুয়ালস টু আসে হচ্ছে, তো এটার মান আসে হচ্ছে √14 ইন্টু √41 ইন্টু হাফ। সো ইকুয়ালস টু একটা ভ্যালু অবশ্যই আসবে, যেটা অফকোর্স আমি দেখতে পারতেছি এটা একটা স্কেলার ভ্যালু, তাই না? এটা কি কোনো ভেক্টর? সো আমরা এ আর বি এর মাল্টিপ্লাই করে আমি এটা কি পাইলাম, একটা স্কেলার ভেক্টর, স্কেলার কোয়ান্টিটি পাইলাম। তো এইরকম একটা মাল্টিপ্লাইয়ের জন্য মাঝখানে ডট দিতে হয়, অলওয়েজ ডট দিতে হয়। আচ্ছা, তো এরকম আরেকটা ফর্মুলা আছে, এটাকে আমি লিখতে পারি হচ্ছে ax bx প্লাস ay by প্লাস az bz, ঠিক আছে। এইটা লেখা যেই কথা, এটা লেখাও সেই কথা, এখানে যেই ভ্যালু আসবে এটা, এখানেও সেই ভ্যালুই আসবে। আমি এটা অন্য পেজে লিখি, সাপোজ একটা ভেক্টর আছে axi প্লাস ayj প্লাস azk, আর হচ্ছে বি একটা ভেক্টর bxi প্লাস byj প্লাস bzk, ঠিক আছে। এইগুলার জায়গায় ax এর জায়গায় যে কোনো একটা ভ্যালু হতে পারে। ax এর জায়গায় এর আগের বার আমরা কি বসাইছিলাম, এর আগের বার আমরা বসাইছিলাম 3। তো ওভাবেই ax এর জায়গায় যে কোনো একটা ভ্যালু হতে পারে, ay এর জায়গায় যে কোনো একটা ভ্যালু হতে পারে, az এর জায়গায় যে কোনো একটা ভ্যালু হতে পারে, সিম্পলি bx এর জায়গায় যে কোনো একটা ভ্যালু হতে পারে। এটা একটা বেসিক ফর্ম, ঠিক আছে, মানে এটা এখনও আমরা ভ্যালু বসাইনি, এরকম একটা ফর্ম। সো আমরা কি বলছিলাম, a ডট বি is equal to ax bx plus ay by plus az bz। সো ইকুয়ালস টু কী আসে আমাদের, ইকুয়ালস টু আসে হচ্ছে, আমরা যদি ওই ফর্মুলাটায় বসাই, মানে যদি এর ax এর একটা ভ্যালু থাকে, এ ওয়াই এর একটা ভ্যালু থাকে, তো ওরকম একটা আমি এই ভ্যালুগুলো বসাই দিলেই হয়ে যায়। যেমন 3, এটার ভ্যালু যদি 1 হয়, 3 1 প্লাস 4
2 প্লাস 1 মাইনাস 5 এরকম সেরকম একটা ভ্যালু আসবে, যেটা অফকোর্স স্কেলার হবে, তাই না? তো এইখানে আমি ভেক্টর আর ভেক্টরের মাল্টিপ্লাই করার পরে আমি একটা স্কেলার কোয়ান্টিটি পাচ্ছি, স্কেলার। আর অলওয়েজ এটার মাঝখানে একটা ডট প্রোডাক্ট থাকবে, মানে ডট চিহ্ন থাকবে, যার জন্য এটার নাম হচ্ছে ডট প্রোডাক্ট। সো আমি এখানে এটাকে আমি লিখবো হচ্ছে ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট। আচ্ছা, এখন আসবো এটাতে, যেটাতে ভেক্টর ইন্টু ভেক্টর করলে আমি ভেক্টরই পাবো। আচ্ছা, তো আমরা এখন ক্রস প্রোডাক্টে আসছি। ক্রস প্রোডাক্ট জিনিসটা একটু ক্রিটিক্যাল, আর এবার একটু ডিটেইলে আলোচনাই করব। ক্রস প্রোডাক্ট যেটা হচ্ছে, আমি ভেক্টর ইন্টু ভেক্টর দিয়ে বললাম, ভেক্টর ইন্টু ভেক্টর, সেটাই হচ্ছে ক্রস প্রোডাক্ট। আর এটা ইকুয়ালস টু আমরা কী পাবো, আরেকটা ভেক্টর পাবো, এটার নামই হচ্ছে ক্রস প্রোডাক্ট। সো এটাকে আমি দিলাম নাম্বার 3, আমাদের নাম্বার 3-তে ছিল এটা। সো আমি সাপোজ এ ভেক্টর ধরলাম ইন্টু বি ভেক্টর ইকুয়ালস টু আরেকটা ভেক্টর আসবে, যেটা হচ্ছে সি ভেক্টর। তো এটা কেমনে হয়, সাপোজ এ একটা ভেক্টর আছে আর এ একটা ভেক্টর আছে, এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। এদের মাঝখানে একটা অ্যাঙ্গেল আছে, এটা হচ্ছে সাপোজ 35 ডিগ্রি। আমাকে বলছে এ ইন্টু বি করতে, এ ইন্টু বি। সো এটার ফর্মুলা হচ্ছে এ ভেক্টরের মডিউলাস মানে ম্যাগনিটিউড ইন্টু বি ভেক্টরের মডিউলাস মানে বি এর ম্যাগনিটিউড ইন্টু সাইন এই যে 35। এটা 35 যদি আলফা বলে বা থেটা বলে, যেটাই হোক, ওইটা মানে থেটা বা আলফা হবে, সাইন থেটা দিলাম সাপোজ, সাইন থেটা। তো এখন আমার কোশ্চেন হচ্ছে যে এখানে ডিরেকশন কই? এটা তো ওরকমই হয়ে গেল, ওই যে এর আগেরটার মতো এবি কস থেটা, ওটা তো ম্যাগনিটিউড আসছিল, ওটা তো একটা স্কেলার আসছিল, এটা তো একটা স্কেলার হইল। সো আমাদের একটা ডিরেকশন লাগবে, ডিরেকশনটা কি? এটা। এখন এইটা জিনিসটা কি? আমি আগেই বলছি যে এক্স অ্যাক্সিসের ইউনিট ভেক্টর হচ্ছে আই, ওয়াই অ্যাক্সিসের ইউনিট ভেক্টর হচ্ছে জে, জেড অ্যাক্সিসের ইউনিট ভেক্টর হচ্ছে কে, আর এই ইটাটা হচ্ছে ওরকম একটা ইউনিট ভেক্টর, ঠিক আছে? সাপোজ এ আর বি এরকম একটা প্লেনে আছে, যেমন একটা টেবিল একটা পেপারের উপর আছে, ঠিক আছে? এই ভেক্টর একটা এদিকে, ওই ভেক্টর একটা এদিকে, যেরকম এরকম, ঠিক আছে? সো ইটাটার ডিরেকশন হবে এ ভেক্টরেরও পারপেন্ডিকুলার, বি ভেক্টরেরও পারপেন্ডিকুলার, দুটোটা ভেক্টরের পারপেন্ডিকুলার। মানে এ ভেক্টর যদি এরকম থাকে, এই বি ভেক্টর যদি এরকম থাকে, তাহলে ইটাটা ডিরেকশনটা হবে, দুইটা ডিরেকশন হবে এদিকে এরকমভাবে পারপেন্ডিকুলার, দুটোটা ভেক্টরের সাথেই পারপেন্ডিকুলার মানে কি এরকম হবে, তাই না? 90 ডিগ্রি করবে। সো আমি যদি এরকম, এটা হচ্ছে এটা তাহলে দুটোটা ভেক্টরের সাথেই 90 ডিগ্রি করতেছে, তাই না? এই যে এখানে 90 ডিগ্রি করতেছে না, সেটাই। দুটোটা ভেক্টর যদি এরকম একটা প্লেনে থাকে, তাহলে এটাটার ডিরেকশন অলওয়েজ একটা পারপেন্ডিকুলার হবে। এখন কথা হচ্ছে যে পারপেন্ডিকুলার তো এইদিকেও হইতে পারে, মানে উপরেও হইতে পারে, বা কপিটার নিচে আর কীভাবে, এটা দুটোটার নিচে হইতে পারে, তাই না? মানে ভিতরে, বুঝতে পারতেছ না? প্লেনটা যদি এরকম থাকে, এরকম প্লেন, এই প্লেনের উপর যদি দুটোটা ভেক্টর থাকে, তাহলে ডিরেকশনটা আইদার এই দিকে হবে বা ডিরেকশনটা এই যে আমার হাতের নিচে হবে, এভাবে, তাই না? পারপেন্ডিকুলার তো দুটোভাবেই হবে, ঠিক আছে? ডিরেকশনটা আইদার উপর হবে নাহলে নিচে হবে। সো এটা ডিটারমাইন, মানে
যদি কোনোভাবে কোনো দিন কোশ্চেনে আসে যে কোন দিকে ডিরেকশন, তাহলে বলবে যে পারপেন্ডিকুলার টু এবি। এখন কোন দিকে, আইদার উপরে নাহলে নিচে, আইদার উপরে নাইলে নিচে, এটা মেনশন করতে হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা ফর্মুলা, এভাবে একটা করা যায়। তো ডট প্রোডাক্ট যেরকম কস থেটা দিয়ে একটা করা যায়, আর একটা এভাবে করা যায়, এভাবে। তো ক্রস প্রোডাক্টও এভাবেও করা যায়, আরেকটাভাবে করা যায়। আচ্ছা, আগে আমরা এটাকে নিয়ে কথা বলি। তো এইখানে সাপোজ এই ভেক্টরটা দেওয়া আছে হচ্ছে 3i প্লাস 2j মাইনাস কে। বি ভেক্টর একটা দেওয়া আছে হচ্ছে 3i প্লাস 4j প্লাস কে। তো এটার আমি এর ভেক্টরের ম্যাগনিটিউড কী হবে, রুট ওভার কতটা 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু বি ভেক্টরের ম্যাগনিটিউড কত 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু সাইন 35 এটা লিখলেই হবে। তো এটার একটা ভ্যালু আসবে, ভ্যালুটা সাপোজ রুট ওভার 39 আসলো, রুট ওভার 39, সাথে একটা ইটা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে গেল, দ্যাট ইজ সি ভেক্টরের ভ্যালু হচ্ছে এটা এরকম। আর একটা হচ্ছে অন্য একটা নিয়ম, যেটা সেকেন্ডারি ওয়ে, সেটা হচ্ছে আমরা সেকেন্ডারি ওয়ে কখন ফলো করবো, যখন আমাদের মাঝখানে অ্যাঙ্গেলটা দেওয়া নেই। সাপোজ আমাকে এখন এই অ্যাঙ্গেলটা দেওয়া নেই, আমি এখন কী করবো, অ্যাজ আমাকে ডট প্রোডাক্টও যখন অ্যাঙ্গেল আমার দেওয়া ছিল না, তখন আমি এরকম ফর্মুলা ইউজ করব, কারণ এই ফর্মুলা তো আমার অ্যাঙ্গেল লাগতেছে না। ঠিক আছে, সো ওইটাতেও এরকমভাবেই আমার যদি অ্যাঙ্গেল মানে ভেক্টর প্রোডাক্টও যদি আমার অ্যাঙ্গেল না দেওয়া থাকে, তাহলে আমি আরেকটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যেই রুলস, ওই রুলসটা আমি ফলো করে করব। ঠিক আছে, সো তো সাপোজ এ ভেক্টর একটা দেওয়া 2i প্লাস 3j প্লাস 4k, বি ভেক্টর একটা দেওয়া 5i প্লাস 6j প্লাস 7k, 2 3 4 5 6 7। তাহলে কোনো অ্যাঙ্গেল দেওয়া নেই আমার প্রশ্নে, বলছে যে এ ইন্টু বি করতে, এ ইন্টু বি। অ্যাঙ্গেল দেওয়া থাকলে আমি সিম্পলি সাইন থেটা ইন্টু ইটা ওই ফর্মুলাতে করে আমি বের করে ফেলতাম। তো এখন আমাকে অ্যাঙ্গেল দেওয়া না, এখন আমি কী করবো, এখন আমাকে করতে হবে ডিটারমিনেন্টের ফর্মুলাতে। তো সিম্পলি ডিটারমিনেন্টের আমি একটা লাইন নেব, আগে লাইন নেব, যেভাবে আমি করতেছি ওভাবেই, একদম ওভাবে। উপরে লিখবো আই জে কে, তারপর আসবে এ ভেক্টরের ভ্যালুগুলা। এ ভেক্টরের আই এর সাথে আছে 2, তো আমি আই এর সাথে দিলাম, আয়ের নিচে দিলাম 2, জে এর সাথে আছে 3, জে এর নিচে দিলাম 3, কে এর সাথে আছে 4, এটা দিলাম 4। তারপর আসবে আমার বি এর ভ্যালু, বি আছে কি 5, তারপরে 6, তারপরে 7, আই এর সাথে আছে 5, আয়ের নিচে আমি দিলাম 5, জে এর সাথে আছে 6, দিলাম 6, কে এর সাথে আছে 7, দিলাম 7, ইকুয়ালস টু হালকা একটু গ্যাপ দিয়ে লিখবো আই ক্যাপ, ব্র্যাকেট স্টার্ট। আই নিছি, তার মানে এইটা বাদ, এইটা বাদ। ঠিক আছে, একটা গেমের মতো, এটা বাদ, এটা বাদ, বাকি আছে আমার 3 4 6 7। এইভাবে ক্রস করব, এইভাবে ক্রস একটা 3 আর 7, 3 7 হয় 21, তারপরে মাইনাস সাইন, এরপরে আমি ক্রস করব এইভাবে 6 ইন্টু 4 কত হয়, 4 4 24, মাইনাস 24 গেল। এখন ফর্মুলার মাইনাস যেভাবে করতেছে, যেখানে মাইনাস দিয়েছে ওখানে মাইনাস হবে, তারপরে ব্র্যাকেট স্টার্ট, আবার গ্যাপে গিয়ে আই লিখলাম, গ্যাপে গিয়ে জে লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করেছিলাম, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করলাম, মাইনাস সাইন দিলাম, জে ধরলাম আমরা, জে ধরলে আয়ের সময় এটা বাদ দিয়েছিলাম, এটা বাদ দিয়েছিলাম, জে ধরছি, তাহলে জে এর নিচে এইভাবে বাদ, এইভাবে বাদ, আছে কি আমার 2 4 5 7,
2 এর সাথে 4 2 এর সাথে 7, 2 এর সাথে 7 করলে 14, 14, পরে মাইনাস, এখানে মাইনাস দিয়েছিলাম, এখানে মাইনাস আসলো। 5 এর সাথে 4, 4 5 20, 20 ব্র্যাকেট ক্লোজ। এইবার হচ্ছে প্লাস, জিনিসটা খেয়াল করো, এইখানে আমি প্রথমে মাইনাস দিয়েছিলাম, এইখানে প্লাস, এবার প্লাস হবে। তো আগের মতো গ্যাপে গিয়ে কে লিখবো, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, কে লিখছি, এটা বাদ, এটা বাদ, আছে আমার 2 3 5 6, 2 এর সাথে 6 ইন্টু, 2 এর সাথে 6 ইন্টু, এভাবে 12 মাইনাস 3 5 15, মাইনাস 15। আমরা আনলাকি যে সবসময় আমাদের মাইনাস আসছে, মানে হচ্ছে ছোটোটা থেকে বড়োটা মাইনাস করছে, সেটা আমরা আনলাকি, আমি কারণ ভ্যালু এমনি আন্দাজে নিয়ে নিছি। তো এটা আমার কী আসতেছে, -3i, আর এখানে 14 - 20 মানে হচ্ছে মাইনাস, তো এই যে এই মাইনাস আনলাম, আর এখানে আছে কত, -6 j, প্লাস এখানে আছে 12 - 15 মানে হচ্ছে -3k। সো ইকুয়ালস টু আমি লিখবো -3i + 6j -3k, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এভাবে। সো এটাও ঠিক আর ওইটাও ঠিক, এটাও ঠিক, দুটোটাই ঠিক। অ্যাঙ্গেল দেওয়া থাকলে ওইটা, অ্যাঙ্গেল না দেওয়া থাকলে এইটা। গেল আমার ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট। এখন আমরা আসবো অঙ্কতে। আমরা এখানে একটু আস্তে আস্তে যাইতেছি, আমরা আজকে যা স্কেল ভেক্টর মাল্টিপ্লিকেশনটাই দেখব, তারপরে ম্যাথসটা দেখব, আর কিছু না। ও আচ্ছা, আমি ইনফরমেশনটা অলওয়েজ মিস করি, সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট ফ্যাক্টস I dot I is equal to J dot J is equal to K dot K is equal to 1. So I dot I আর I এর মাঝখানে ডট প্রোডাক্ট থাকলে আমি লিখবো 1, J dot J is equal to 1, K dot K also is equal to 1, সবগুলাই ইকুয়াল। ফ্যাক্ট নাম্বার 1। ফ্যাক্ট নাম্বার 2 এমসিকিউর জন্য এটা অনেক ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে ফ্যাক্ট নাম্বার 2 হচ্ছে যে I ডট জে is equal to 0, সিমিলারলি J dot K is equal to 0। জিনিসটা এমনি বলতে পারো যে সিমিলার নেচারের ইউনিট ভেক্টরের সাথে যদি ডট প্রোডাক্ট হয় তাহলে 1 আসবে, ঠিক আছে। কিন্তু যদি নেগেটিভ হয়, মানে নেগেটিভ মানে হচ্ছে যে মানে দুইটা যদি অপোজিট ইতে থাকে, অপোজিট না মানে আলাদা হয়, মানে আয়ের সাথে যদি জে হয় বা আয়ের সাথে যদি কে হয়, অন্য এই থাকলে আয়ের সাথে যদি আই ছাড়া অন্য কিছু হয় তাহলে মাঝখানে ডট প্রোডাক্ট থাকলে আসবে 0, ঠিক আছে। সিমিলারলি কে ডট আই ইজ ইকুয়াল টু 0, কাজ করবে না, 0 আসবে, এটা আসবে 1, এরকম। এখন ফ্যাক্ট নাম্বার 3, I into I is equal to J into J is equal to K into K equals to হবে 0, ঠিক আছে। এইখানে আই এর সাথে আই ইন্টু করলে 0, মানে ক্রস প্রোডাক্ট করলে 0, কিন্তু আই এর সাথে আই ডট প্রোডাক্ট করলে 1। সিমিলারলি আই এর সাথে যদি আমি জে ডট ক্রস করি ইকুয়ালস টু 1 আসবে না, আসবে কে, একটু ডিফারেন্ট। আর হচ্ছে যে জে এর সাথে যদি কে করি, মানে যদি ডিফারেন্ট হয়, ডিফারেন্ট কী বলে ইউনিট ভেক্টরের সাথে আমি ক্রস করি তাহলে
পরেরটা আসবে, মানে দুইটা বাদে যেটা থাকে ওইটা আসবে, সেটা হচ্ছে যে আই আসবে। কে ডট আই ইকুয়ালস টু আসবে জে। ঠিক আছে, এগুলো হচ্ছে কিছু মনে রাখার জিনিস। এখন আমরা যাব অঙ্ক। আচ্ছা সরি, একটা ইম্পর্টেন্ট জিনিস মিস করছি, সেটা হচ্ছে যে যদি সেখানে দেখি আমি ইফ, আচ্ছা এটাও ফ্যাক্ট নাম্বার একটা, এটাও একটা ফ্যাক্ট নাম্বার 4, ফ্যাক্টস লিখি আমি। যদি ইফ এ ভেক্টর ইন্টু বি ভেক্টর, এটা করার পরে যদি ভ্যালু 0 আসে কোনোভাবে, এটার মানে হচ্ছে দেন এ অ্যান্ড বি আর প্যারালেল ভেক্টরস, মানে প্যারালেল টু ইচ আদার। এখন দুইটা ভেক্টর প্যারালাল কীভাবে হয়? দুইটা ভেক্টর প্যারালাল হয়, সাপোজ এটা হচ্ছে এ ভেক্টর, এইটাই হবে বি ভেক্টর, ঠিক আছে, এটার উপরেই হবে বি ভেক্টর। প্যারালাল মানে কি? এটা হবে এটা একটা লাইন, এটা একটা লাইন, এরকম যদি দুইটা লাইন হয় তাহলে দুইটা ভেক্টর লাইন প্যারালাল হবে। কিন্তু আমি কি জানি, আমার এখানে ইনটু করার জন্য অবশ্যই দুটোটা ভেক্টরের পয়েন্ট সেম হইতে হবে, অরিজিনাল মানে যেখান থেকে ভেক্টর দুটো শুরু হয়েছে ওইটা 0 হইতে হবে। কারণ আমি যদি এরকম একটা ভেক্টর দিই আর এরকম একটা ভেক্টর দিই, এই দুটোর মাঝখানে তো কখনো ক্যালকুলেশনই হবে না, তাই না? কারণ দেখো, এরকম একটা ভেক্টর আর এরকম একটা ভেক্টর, এই দুটার মাঝখানে কি কোনো রেজাল্টেন্ট আসবে? কোনো রেজাল্টেন্টই আসবে না। কিন্তু এরকম একটা ভেক্টর আর এরকম আরেকটা ভেক্টর, এটার মাঝখানে একটা রেজাল্টেন্ট আসবে। কেন? কারণ দুটো ভেক্টর একই পয়েন্ট থেকেই গিয়েছে। এদিকে একটা ফোর্স একজন ধাক্কা দিল, এদিকে আর একজন ধাক্কা দিল, তাহলে রেজাল্টেন্ট যাবে এইদিকে, সে ফাইনাল ধাক্কাটা ফিল করবে এইদিকে। কিন্তু এদিকে আরেকটা ধাক্কা দিল, এদিকে আরেকটা ধাক্কা দিল, তো কিছু হবে? কোনো রেজাল্টেন্ট আসবে? রেজাল্টেন্ট তো এটাই, এদিকে ধাক্কা দিচ্ছে এদিকে যাবে, এদিকে ধাক্কা দিচ্ছে এদিকে যাবে, সেখানে তো ইন্টু মিন্টু করার কিছু নাই। দ্যাটস ওয়াই একই পয়েন্ট থাকতে হবে। আর যেহেতু একই পয়েন্টে দুইটা ভেক্টর প্যারালাল, তার মানে এটাই এ ভেক্টর হবে আর এটার উপরেই আছে বি ভেক্টর, এখানে দুইটা ভেক্টর আছে। তো এই দুইটা ভেক্টর প্যারালাল আছে, যদি প্যারালাল থাকে তাহলে এ ইন্টু বি ইজ ইকুয়াল টু 0, আর ভাইস ভার্সাও সেম, যদি এ ইন্টু বি ইজ ইকুয়াল টু 0 দেন এ অ্যান্ড বি আর প্যারালাল টু ইচ আদার, অ্যান্ড ভাইস ভার্সা আর কি লিখি নেই। আর হচ্ছে ফ্যাক্ট নাম্বার 5, if a dot b is equal to 0, then a vector and b vector are perpendicular to each other and vice versa. মানে হচ্ছে যে এ ডট বি এর ভ্যালু যদি কোনোভাবে 0 আসে তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর পারপেন্ডিকুলার হবে, এবং ভাইস ভার্সা মানে হচ্ছে যে যদি এ এন্ড বি ভেক্টর আর পারপেন্ডিকুলার, তার মানে হচ্ছে এ ডট বি ইজ ইকুয়াল টু 0। এখন দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার কীভাবে? মানে একটা ভেক্টর যদি এদিকে থাকে এটা সিম্পল, একটা ভেক্টর থাকবে একদম বরাবর উপরে, মানে হচ্ছে যে 90 ডিগ্রি করবে, মানে এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর, মাঝখানে 90 ডিগ্রি। ফ্যাক্ট নাম্বার 5, 5টা ফ্যাক্ট খুবই মনে রাখতে হবে। এখন আমরা যাই হচ্ছে অঙ্কতে। আমরা যে প্রথম অঙ্কটা করব সেটা হচ্ছে যে 2.9 কোশ্চেন হচ্ছে যে শো দ্যাট এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর আর প্যারালাল টু ইচ আদার। সো প্যারালাল মাত্র পড়লাম, এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর আর প্যারালাল টু ইচ আদার। শর্ত কী ছিল? প্যারালাল হওয়ার শর্ত ছিল এ ইন্টু বি ইজ ইকুয়াল টু 0 আসতে হবে। সো আমাকে দেওয়া আছে দুইটা ভেক্টর, এ ভেক্টর ইকুয়ালস টু এত, বি ভেক্টর ইজ ইকুয়াল টু এত, এ ভেক্টর ইজ ইকুয়াল টু এত, বি ভেক্টর ইজ ইকুয়াল টু এত। আমি দুইটা ভেক্টরের ইন্টু করি, দেখি যদি 0 আসে
তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ তারা প্যারালাল টু ইচ আদার। এ ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে বইয়ে দেওয়া i প্লাস জে প্লাস কে, আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া হচ্ছে 5i প্লাস 5j প্লাস 5k। সো এ ইন্টু বি আমি করি, আমার কোনো অ্যাঙ্গেল দেওয়া নেই, সো আমার এখানে কোন মেথড ইউজ করা লাগবে সেটা হচ্ছে ডিটারমিনেন্টের যেই মেথডটা সেটা। তো বরাবর আমি দুইটা লাইন আঁকলাম, ডান্ডা আই লিখলাম, জে লিখলাম, কে লিখলাম, এগুলার বসাই। এর আয়ের সাথে আছে 1, জের সাথে আছে 1, কে এর সাথে আছে 1, এখানে আছে তিনটার সাথেই 5, আয়ের সাথে আছে 5, জের সাথে আছে 5, কে এর সাথে আছে 5, বসালাম ইকুয়ালস টু, সাইডে গিয়ে আই লিখলাম, ব্র্যাকেট দিলাম, আই এর এটা বাদ এইটা বাদ, আছে 1 5 1 5, তাহলে 1 আর 5-এ ইন্টু করলাম 5 মাইনাস এটাও ইন্টু করলাম 1 আর 5-এ আসলো 5, তারপরে ফর্মুলার মাইনাস, দূরে গিয়ে যে দিলাম, ব্র্যাকেট শুরু, জের এটা বাদ আছে 1 1 5 5, 1 আর 5-এ ইন্টু করার পরে আসবে 5 মাইনাস ফর্মুলার মাইনাস, এটা এই 1 আর এই 5-এ ইন্টু করার পরে আবার আসলো 5 প্লাস, এটাও ফর্মুলার প্লাস, এখানে ফর্মুলার প্লাস থাকবে, এখানে মাইনাস থাকবে, মনে রাখতে হবে। দূরে গিয়ে দিলাম কে, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, কে এটা বাদ মানে এইটা বাদ, তারপর আমার আছে a1 a5 a5, তা আমি এখন a1 ইন্টু 5 আসবে হচ্ছে 5 মাইনাস 1 ইন্টু 5 5, সো আমি দেখতে পারতেছি 0ই আসতেছে, 0 5 মাইনাস 5 0, আই মাইনাস 0j প্লাস 0k, 0 এর কোনো কিছু দাম নাই, 0j এর কোনো দাম নেই, সো আমি 0 লিখতে পারি। সো আমি দেখতে পারতেছি a ইন্টু বি ইজ ইকুয়াল টু 0, লাস্টে লিখব অ্যাজ a ইন্টু বি ইন্টু বি ইজ ইকুয়াল টু 0, সো উই ক্যান সে A and B are parallel to each other. শেষ, 2.9 শেষ আমাদের। এখন আসবো আমরা এখন এই জিনিসটাতে আরেকটু অ্যাডভান্স আমরা করবো হচ্ছে 2.10। এটা বলা আছে, দেখো ইফ পি ইজ ইকুয়াল টু এত, আমাকে পি ভেক্টর দেওয়া আছে, কিউ ইজ ইকুয়াল টু এত, পি ভেক্টর আমার কী দেওয়া আছে 2i প্লাস এম জে প্লাস মাইনাস 3k, এম এর ভ্যালু দেওয়া নাই, কিউ ইজ ইকুয়াল টু 10i মাইনাস 5j মাইনাস 15k, আর প্যারালেল টু ইচ আদার, এটাও বলা আছে যে দুটোটা ভেক্টর প্যারালেল, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এম, তাই না, এম, হ্যাঁ, সো এম এর একটা ভ্যালু হবে, সেটা আমাকে ফাইন্ড করতে হবে। সো আমাকে বলা আছে কি দুইটা ভেক্টর দেওয়া আছে এবং বলা আছে দুটো ভেক্টর প্যারালাল বলে দেওয়া আছে। সো যদি দুইটা ভেক্টর প্যারালাল হয় ইচ আদারের সাথে, তখন আমরা কি জানি a ইন্টু বি ইজ ইকুয়াল টু 0 হয়। সো আমার কোয়েশ্চেনে দেওয়া আছে এটা কত 2.10, আমার কোয়েশ্চেনে দেওয়া আছে a ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর দেওয়া, পি ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস mj মাইনাস 3k, আর কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু 10i মাইনাস 5j মাইনাস 15k। ওকে, সো এটা 10। আমাকে বলা হচ্ছে যে দুটোটা ভেক্টর প্যারালাল হওয়ার মানে কি, আমি লিখব অ্যাজ পি অ্যান্ড কিউ আর প্যারালেল হওয়ার মানে দুটোটা ভেক্টরের ইনটু প্রোডাক্ট হবে 0, প্যারালেল, সো পি ভেক্টর ইন্টু কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু 0 লিখলাম। আচ্ছা, আমাদেরকে বলছে এম এর ভ্যালু বের করতে, তাই না, তা আমি জানি দুটোটা ভেক্টরের কি 0, মানে ইনটু প্রোডাক্ট 0,
তো আমি ইনটু প্রোডাক্ট আবার করি, আমার যদি এইখানে আমি কোনোভাবে এম আনি তাহলে আমাকে বের করা লাগবে এমের ভ্যালু, তাই না? তা আমি দুটোটার করি যে কোনোভাবে আমাকে এমের ভ্যালু বের করা লাগবে। তো আমি যদি এখন দেখি যে ডিটারমিনেন্টের ফর্মুলা দিয়ে যদি আমি এটার ক্রস প্রোডাক্ট করি তখন আমার একটা ভ্যালু আসবে, ওই ভ্যালু ইকুয়ালস টু আমি 0 দিতে পারি, তাহলে ওইখান থেকে আমি পাবো যে এমের ভ্যালুটা। তো এটা আমি করলে স্ট্র্যাটেজিটা বোঝা যাবে। আমি এখানে লিখি নাও লেফট হ্যান্ড সাইড, এই একটা ইকুয়েশন আমি তো পাইছি, আমি লেফট হ্যান্ড সাইডটা নিই, লেফট হ্যান্ড সাইড নিলাম। আচ্ছা লেফট হ্যান্ড সাইড না নিয়ে আমি এখানে পি ইন্টু কিউ করি, পি ইন্টু কিউ একই কথা, পি ইন্টু কিউ ইজ ইকুয়াল টু আমি ডিটারমিনেন্টের ফর্মুলা দিয়ে করি। ডিটারমিনেন্টের ফর্মুলা হচ্ছে যে আই জে কে, আর পি এর সাথে আছে 2, পি এর জে এর সাথে আছে হচ্ছে এম, আর কে এর সাথে আছে -3, কিউ এর এখানে আছে 10 -5 -15 ইজ ইকুয়াল টু আই ব্র্যাকেট স্টার্ট, এটা বাদ এম -3 -5 -15 বাদ আছে, -15 এম, এটা মাল্টিপ্লাই করার পরে ফর্মুলার মাইনাস, খুবই কেয়ারফুল থাকতে হবে। -3 ইন্টু -5 কত হয়? -3 ইন্টু -5 হচ্ছে +15 হয়, এটা ফর্মুলার মাইনাস, আর এখানে থাকবে হচ্ছে 15, আবার ফর্মুলার মাইনাস ব্র্যাকেট স্টার্ট, আমি যেটা পরে লিখি ব্র্যাকেট কত দূরে যায় ওটা দেখার জন্য, আমি যেহেতু জের ক্যালকুলেশন করতেছি আমি এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, হাতে আছে 2 -3 10 -15, তো 2 আর -15 ইন্টু হবে -30, তারপরে মাইনাস দেওয়া লাগবে আমার ফর্মুলার মাইনাস, এখানে -3 আছে আর 10 আছে, দুটো ইন্টু করলে -30, সো আমি এখানে এইখানের মাইনাস আর -30 মাইনাস, ঠিক আছে, ওটা মিলে মাইনাসে মাইনাস হয়ে যাবে +30, যে প্লাস ফর্মুলা মাইনাস ব্র্যাকেট স্টার্ট, কে দিলাম আমি, কে যেহেতু ক্যালকুলেশন করতেছি এটা বাদ 2m 10 -5, 2 ইন্টু -5 আসবে হচ্ছে -10 ফর্মুলার মাইনাস m ইন্টু 10 হচ্ছে 10m। সো এটা আমি যদি ক্যালকুলেট করি -15m -15i মাইনাস এখানে দেখো 30 -30, সো যে বাদ 30 -30 0 যে, তো আমার ওটা ক্যালকুলেশন থেকে বাদ 0 লেখা লাগবে না, সো আমি এখানে কে লিখি ডাইরেক্ট, কে হচ্ছে যে -10 -10m -10 না, হ্যাঁ -10 -10m কে। সো আমরা জানি পি ইন্টু কিউ ইকুয়ালস টু 0, সো আমরা লিখতে পারি এটা ইকুয়ালস টু we can say -15m -15i plus -10 -10m k is equal to 0। এখন মজার জিনিস হচ্ছে যে আমি এখানে দুটোটার ভ্যালুকে আলাদা আলাদা করে 0 ধরতে পারবো, এটা হচ্ছে ভেক্টরের একটা নিয়মটা কেমনে আসলো, এইটা প্লাস এইটা ইকুয়ালস টু 0, কখন 0 আসবে আমাকে বলো? যখন এইটার ভ্যালু 0 হবে 0 প্লাস 0, তখনই পুরোটার ভ্যালু 0 আসবে। যদি এটার ভ্যালু 2i আসতো আর এটার ভ্যালু -2iও যদি আসতো, -2কেও যদি আসতো, তখন কি আমি লিখতে পারতাম ইকুয়ালস টু 0? আমি তখন এটা লিখতে পারতাম না, কারণ 2i থেকে 2কে মাইনাস হয় না, দুইটা আলাদা। সো দুটোটার ভ্যালু যখন 0 হইতো তখন আমি 0 লিখতে পারতাম ইকুয়ালস টু। সো আমি যেহেতু লিখছি দুটোটা ইকুয়ালস টু 0, তার মানে এইটার ভ্যালু 0, এইটার ভ্যালু 0, তাই না? মানে -15m -15 is equal to 0 and -10 -10m is equal to 0, both are correct।
ইকুয়ালস টু আমি এখানে এম এর ভ্যালু বের করি, এম এর ভ্যালু আসবে হচ্ছে এম ইজ ইকাল টু -1, বই থেকে বইয়ে লেখা, হ্যাঁ এম ইজ ইকাল টু এম ইজ ইকাল টু -1, আর এখানেও ক্যালকুলেট করলে দেওয়া যাবে এম ইজ ইকাল টু -1। সো বোথ কেসে এম ইকুয়ালস টু -1 আসতেছে। সো আমি বলতে পারবো ভ্যালু অফ এম ইজ ইকুয়াল টু -1। ঠিক আছে, 2.9 2.10 আমার শেষ। তো এরকম অঙ্ক থাকবে আমার। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং অঙ্ক 2.7। হ্যাঁ, ইফ পি ইজ ইকুয়াল টু এত, কিউ ইজ ইকুয়াল টু এত, 2.6 করি আগে। ইফ এ ইজ ইকুয়াল টু এত, বি ইজ ইকুয়াল টু এত, দেন ফাইন্ড এ ডট বি। সিম্পল। আমাকে দেওয়া আছে একটা আচ্ছা একটা এ ভেক্টর দেওয়া আছে 2.6, এটা 6i - 3j প্লাস 2k, আর হচ্ছে একটা বি ভেক্টর দেওয়া আছে যেটা হচ্ছে যে 2i প্লাস 2j প্লাস কে। এখন বলতেছে ফাইন্ড এ ডট বি, দেন ফাইন্ড এ ডট বি। আমাকে বলছে এ ডট বি বের করতে, আমাকে কোনো অ্যাঙ্গেল দেওয়া নেই। সো অ্যাঙ্গেল ছাড়া যে ফর্মুলা হচ্ছে উই নো এ ডট বি ইজ ইকুয়াল টু এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই। অ্যাঙ্গেল ছাড়া যেহেতু এটার ফর্মুলা, তাই আমি এটা ইউজ করতেছি, এ জেড বি জেড। আমাদের দুইটা প্ল্যান, আইদার অ্যাঙ্গেল সহ একটা প্ল্যান, আর প্ল্যান আরেকটা হচ্ছে যে অ্যাঙ্গেল ছাড়া। তো অ্যাঙ্গেল ছাড়া যেহেতু আমার কোশ্চেনে দেওয়া আছে, তো আমি অ্যাঙ্গেল ছাড়া প্ল্যানে কাজ করি। সো এ এক্সের জায়গায় আসবে 6, বি এক্সের জায়গায় আসবে 2 6 2, এ ওয়াই জায়গায় আসবে -3 বি ওয়াই জায়গায় আসবে 2 বি ওয়াই মানে যেটা 2, এ জেডের জায়গায় আসবে 2 প্লাস 2, বি জেডের জায়গায় আসবে 1 ইজ ইকুয়াল টু আসবে 12 - 6 প্লাস 2, দ্যাট ইজ হচ্ছে 16। এ ডট বি ইজ ইকুয়াল টু 16। আল্লাহ, ক্যালকুলেটার ভুল করলাম, ক্যালকুলেশন কেমনে ভুল হইলো, কী হচ্ছে 12 - 6 প্লাস 2, ও হ্যাঁ সরি, কী আছে 8, তাই না? হ্যাঁ 8, সরি। ঠিক আছে, এটাই অ্যান্সার, বইও 8 আসছে। এখন এটা তো গেল সিম্পল বেসিক একটা অঙ্ক। এখন আমরা এটা তো একটু অ্যাডভান্স হই, যেরকম আমরা ক্রস প্রোডাক্ট একটু আগে করলাম একটা 2.9, পরে আমরা একটু অ্যাডভান্স হয়েছি, এম এর ভ্যালু বের করলাম। এখনও আবার সেম একটা ডট প্রোডাক্ট আমরা করছি, এখন আবার ডট প্রোডাক্ট একটা অ্যাডভান্স হবো। তো আমরা 2.7 অ্যাডভান্স অঙ্ক করবো আমরা এখন। ইফ পি ইজ ইকুয়াল টু এত, কিউ ইজ ইকুয়াল টু এত, দেন ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ। আমাকে বলা আছে যে ইফ মানে পি ভেক্টর একটা দেওয়া আছে 2i প্লাস জে মাইনাস 2k, কিউ ভেক্টর একটা দেওয়া আছে হচ্ছে যে 5i মাইনাস 4j প্লাস কে। কীভাবে করবো এখন আমি অঙ্কটা? আমাকে বলছে থেটা বের করতে, মাঝখানের অ্যাঙ্গেল বের করতে। মানে পি ভেক্টর একটা, কিউ ভেক্টর একটা, পি ভেক্টর কিউ ভেক্টর, আমাকে থেটা ইকুয়ালস টু ওয়াট, থেটার ভ্যালু বের করতে। সুতরাং থেটা ইকুয়ালস টু ওয়াট, উই নিড টু ফাইন্ড দ্যাট। সো আমরা জানি যে পি ডট কিউ হবে পি ডট কিউ ইজ ইকুয়াল টু পি কিউ কস থেটা, অথবা cos theta is equal to p vector dot q vector by pq, অথবা theta equals to cos inverse p vector dot q vector by pq। আচ্ছা, তো আমরা জানি আমাকে এখন আমার কি লাগবে থেটা ভ্যালু বের করার জন্য? পি এর ম্যাগনিটিউড লাগবে, কিউ এর ম্যাগনিটিউড লাগবে। তো পি এর ম্যাগনিটিউডটা আমি এখানেই রুট ওভার দিয়ে একটা বের করে ফেলতে পারবো, কিউ এর ম্যাগনিটিউডও আমি এখান দিয়ে রুট ওভার দিয়ে একটা বের করে ফেলতে পারবো। কিউ এর ম্যাগনিটিউড, হ্যাঁ
কিন্তু আমার পি ডট কিউ বের করে কীভাবে বের করবো? আমার কাছে অ্যাঙ্গেল নাই। সো অফকোর্স আমার একটা প্ল্যান বি আছে। প্ল্যান বিতে আমার কি এটা, যেটা হচ্ছে এই যে আমরা যে একটু আগে করলাম এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই, এভাবে আমি এটা বের করি। সো পি ডট কিউ, আমাদের প্ল্যান বিতে আমরা আসি পি ডট কিউ ইজ ইকুয়াল টু পি এক্স কিউ এক্স প্লাস পি ওয়াই কিউ ওয়াই প্লাস পি জেড কিউ জেড ইকুয়ালস টু পি এক্স কি 2, কিউ এক্স কি 5, 2 into 5, পি ওয়াই কি 1, কিউ ওয়াই কি -4, পি জেড হচ্ছে -2, কিউ জেড কি 1 ইকুয়ালস টু আসবে হচ্ছে 10 -4 -2 মানে হচ্ছে 4 আসবে। 4 না, পি ডট কিউ হচ্ছে 4, হ্যাঁ 4। এখন আমি পি এর ম্যাগনিটিউড বের করি। পি ডটকে আমি পাইলাম, আমার এখন লাগবে কি পি ডট কিউ পাইলাম আমি, পি ডট কিউ এখানে আমি বসাবো 4, কিন্তু আমার ম্যাগনিটিউড লাগবে পি এর, ম্যাগনিটিউড লাগবে কিউ এর। এটার ভ্যালু আমি এখন বের করি। সো আমি পুরাটা আবার লিখতেছি এখানে, ঠিক আছে? তো এটা ইকুয়ালস টু কজ ইনভার্স পি ডট কিউ বাই পি কিউ। পি ডট কিউ আমরা বের করছি 4 আসছে। এখন আমার পি এর ভ্যালু বের করা লাগবে। পি এর ভ্যালু ইজ ইকুয়াল টু রুট ওভার দিয়ে পি ভেক্টর কী ছিল? পি ভেক্টর ইকুয়ালস টু ছিল হচ্ছে যে 2i প্লাস জে -2k ছিল। সো আমি এটার ম্যাগনিটিউড বের করি হচ্ছে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার ইকুয়ালস টু আসবে হচ্ছে যে বইয়ে দেওয়া 3। সো 3 আসলো। কিউ ভেক্টরের ম্যাগনিটিউড আসবে হচ্ছে যে রুট ওভার কিউ ভেক্টর দেওয়া ছিল হচ্ছে যে 5i প্লাস -4j প্লাস কে। সো এটার আসবে হচ্ছে যে 5 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে যে রুট ওভার 42। পি এরও ম্যাগনিটিউডের ভ্যালু পাইলাম, সি এর কিউ এর ম্যাগনিটিউডের ভ্যালু পেলাম। সো আমি এগুলো সব বসাই দিই ভ্যালুগুলো, ইকুয়ালস টু কজ ইনভার্স পি ডট কিউ এর ভ্যালু 4, পি এর ভ্যালু হচ্ছে 3, কিউ এর ভ্যালু হচ্ছে √42, হ্যাঁ √42। সো এটা ডিরেক্ট ক্যালকুলেটারে বসাই দিলে একটা ভ্যালু আসবে, সেটা হচ্ছে যে 77.9 ডিগ্রি। সো থিটা ইকুয়ালস টু 77.9 ডিগ্রি। অ্যান্সার পেয়ে গেলাম আমরা। সো ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের যে কোনো ম্যাথ আসলে এখন আমরা পারবো। আর আমি কিছু অঙ্ক বলি, কিছু অঙ্ক এর আমরা যে আগের ভিডিও 1 ভিডিও 2তে যা শিখছি ওগুলোর উপর অনেক অঙ্ক আছে এখানে, এগুলো করানো উচিত, কিন্তু সব অঙ্ক তো করানোর টাইম নেই। সো এগুলো একটু দেখে নিস, আমি করা দেবো, আমি সমস্যা নেই, এগুলো আমি করা দিতেছি, বাট পরে।